তো অমিত শাহ তাহলে মানে ক্ষমতায় এসেছে, মানে জোর করে ক্ষমতায় এসেছে আর জোর করে মানুষের জিনিস হস্তক্ষেপ করবে। তো অমিত শাহকে আমরা জানিয়ে দিই, ভারতবর্ষের মুসলমান আমরা জীবন থাকতে আমরা ওয়াকফ সম্পত্তি দখল করতে দেবো না, আত্মসাৎ করতে দেবো না। ওয়াকফ সম্পত্তিটা অমিত শাহর বাবার সম্পত্তি নেই, আর আমি তোহা সিদ্দিকী আমারও বাবার সম্পত্তি নেই। ওয়াকফ সম্পত্তিটা হচ্ছে আল্লাহর সম্পত্তি, আল্লাহর সম্পত্তি। কেন অমিত শাহ বাবুকে বলেন না দেবত্ব সম্পত্তি হাত দিতে, দেবত্ব সম্পত্তিতে হাত দিতে। মুসলমানদের পাতায় না কামড়ালে হবে না। এই সরকারটাই তো ক্ষমতায় এসেছে, এটা ভারতবর্ষের মানুষ, এদের তো কোনো মানে কোনো ইস্যু নাই, এদের একটা ইস্যু মন্দির মসজিদ হিন্দু মুসলমান। এরা যত মন্দির মসজিদ হিন্দু মুসলমান করবে তত এদের পায়ের তলাতে মাটি সরে যাবে। গত দুদিন আগে সংসদের লোকসভায় এক দেশ এক ভোট এই বিল পাস হয়েছে, অনেক সাংসদ অনুপস্থিত। দেখেন, এক দেশ এক ভোট যে বিল পাস হয়েছে, এটা যারা রাজ্য সরকার আছে, যারা এমএলএ আছে, তারা এমপি আছে, তারা দেখবে। এতে আমরা তো মানে ভোটার, মানে এক দেশ এক ভোটার যদি হয় সেটা তারা দেখবে, সেটা প্রত্যেক রাজ্যের মন্ত্রীরা দেখবে, এমএলএ এমপিরা দেখবে। কারণ আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন, আমরা 3বার ধরে ওনাকে মুখ্যমন্ত্রী করেছি, আমরা বাংলার হিন্দু মুসলমান সবাই মিলে। তা আমরা দায়িত্ব নেওয়ার ছেড়ে দিচ্ছি। আবার এই ওয়াকফ বিলের বিরোধিতা আমরা যা করছি তার চেয়েও বেশি মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে করে দেখাতে হবে। এই জন্য করে দেখাতে হবে আমরা মুখ্যমন্ত্রীকে দুহাত তুলে ভোট দিচ্ছি, আশীর্বাদ করেছি। মন্ত্রী ছিলেন, তৃণমূলের মন্ত্রী ছিলেন, কিন্তু লোকসভা অধিবেশনে যদি এরা অনুপস্থিত থাকে তাহলে তো বিজেপি সুবিধা পেয়ে যাবে একদম। এইটি আমার বক্তব্য। 370 যখন হয়, ওরা বিল পাস করবে কি না করবে সেটা আলাদা ব্যাপার। এরা বেরিয়ে আসছে, মানে বেরিয়ে আসা মানে ওদের একটা সুযোগ দেওয়া হচ্ছে, এটা আমরা মুসলমানরা বুঝে গেছি। তো ওয়াকফ বিল যখন পাস করবে, আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলবো ওখান থেকে কোনো এমপি না বাইরে আসে, প্রতিবাদ করতে হবে তাদের, সেটা আমরা বাংলা মানুষ দেখতে চাইছি। আপনার নজর রাখছেন? অবশ্যই। মসজিদের নিচে মন্দির খোঁজা হচ্ছে, মন্দিরের পরিকল্পনা খোঁজা হচ্ছে, কি বলবেন? দেখেন, এটা মন্দিরের বলছি মসজিদের নিচে শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে, এটা এই কথাটা শুনে আবার আমরা তো বলছি কি হচ্ছে, শিবকে নিয়ে কি হচ্ছে, ছেলে খেলা হচ্ছে। এখন হিন্দু ভাইয়েরা বলতে আরম্ভ করেছে এরা শিব ঠাকুরের নামে এরা শিবকে অপমান করছে। যারা এই ধরনের কাজ করছে তারা তো আদৌ হিন্দুকে জানতে হবে। যত শিবের লিঙ্গ সব মুসলমানদের মসজিদের নিচে ঢুকে বসে আছে। হ্যাঁ, এটা লজ্জা, এটা হিন্দু ভাইদের লজ্জা, এটা আমারও লজ্জা, আবার শিব ঠাকুরের লজ্জা। শিব ঠাকুর যদি এখন বেঁচে থাকতো না, মানে ঠাকুর যদি আমাদের সামনে থাকতো, মানে জুতো নিয়ে মারতো, বলে আমার লিঙ্গ কিলিয়ে তো কি ছেলে খেলা করছিস। হাসবো না কাঁদবো? হ্যাঁ, আমি বাংলাদেশকে বলবো না, শুধু বাংলাদেশকে বলবো না, পৃথিবীতে যত ক্ষমতাশালী দেশ থাকুক, আমি চ্যালেঞ্জ করে বলছি ভারতবর্ষের একটা পশম হেলাতে পারবে না। আর ভারতবর্ষের দিকে যদি আগুন তোলে ও আগুন ভেঙে যাবে, চোখ তোলে চোখ ভেতরে ঢুকে যাবে, এইটা আমি বলতে পারি। যুদ্ধ লাগে, দাঁড়ান। আজকে কিছু কিছু মানুষ বলছে, বলা করছে যে ভারতবর্ষের কিছু মুসলমান আমরা আমাদের পাকিস্তানি বলে মানে স্ট্যাম্প দিচ্ছে, বাংলাদেশ বলে স্ট্যাম্প হচ্ছে। যেদিন যুদ্ধ লাগবে যারা আমাদের পাকিস্তান বলে স্ট্যাম্প দিচ্ছে তাদেরও দেখবেন খাটের তলায় ঢুকে গেছে। আর আমাদের মতন সচ্চাই মুসলমান দেখবেন দেশকে জীবন দিয়ে কিরকম বাঁচায়। যেমন আমাদের পূর্বপুরুষরা দেশ স্বাধীন করেছে, হিন্দু মুসলমান তারা দেশকে স্বাধীন করেছে, আমরা সেই দিন দেখে দেবো। এই ভারতবর্ষের দিকে আগুন তুললে আগুন ভেঙে দেবো আমরা। এটা
এটাকে দিয়ে একটা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার একটা চক্রান্ত করছে। অধীর রঞ্জন চৌধুরী বলছে যে 70% মুসলিম মুর্শিদাবাদে আছে। সেক্ষেত্রে বাংলাদেশ মানে তাদের ভৌগোলিক মানচিত্রে এই মুর্শিদাবাদ মালদা এগুলোকে নিতে পারে। পাগলে কিনা বকে, ছাগলে কিনা খায়। পাগলে কিনা বকে, ছাগলে কিনা খায়। এখন অধীর চৌধুরী মুর্শিদাবাদের মুসলমানদের প্রতি এত রাগ হয়ে গেল কেন কি জানি। উনি হেরে যাওয়ার পরে একটা মন্তব্য করেছে, সে আমার মন্তব্য মনে আছে। বলছে ইয়ে কি নাম, ইউসুফ পাঠান মুসলমান তো, আর এখানে মেসি মুসলমান বলে ওকে জিতেছে। এর আগে যখন জিতেছিল তখন কিছু কিছু বলেনি, মানে চলতে পারেনি পায়ের দোষ, চলতে পারেনি পায়ের দোষ। আর কি বলছেন? শুভেন্দু অধিকারী বলছেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, অথচ বিজেপির তাদেরই দল, বিজেপির সরকার উত্তরপ্রদেশে মুসলমানদের লাউড স্পিকারে আজান দেওয়ার জন্য গ্রেপ্তার করছে এই মুয়াজ্জিন ইমামকে এবং 2 লক্ষ টাকা জরিমানাও করেছে। সেটা নিয়ে কথা বলছেন। বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি যদি অত্যাচার হয়, জুলুম হয়, আমরা ভারতবাসী, আমরা মুসলমান, আমি এক ধর্মগুরু, তার প্রতিবাদ জানাচ্ছি। যখন হাসিনা বাংলাদেশ থেকে এই দেশে চলে আসলো, ওইসব রাজনীতির নেতারা দেখে না যে আমার মুসলমান ভাইয়েরা তারা মসজিদের সামনে গিয়ে দাঁড়িয়েছিল, মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়েছিল, যাতে কোনো মুসলমান যাতে মন্দিরে আঘাত না করে। তাহলে কি বলবে? ওনাকে জিজ্ঞেস করুন তো, ভারতবর্ষে মসজিদগুলো পোড়ানো হচ্ছে, মাদ্রাসাগুলো পোড়ানো হচ্ছে, হ্যাঁ কি বলে কোরআন শিব পোড়ানো হচ্ছে, উনি খুব খুশি নাকি? সে সম্বন্ধে একদিনের বক্তব্য রেখেছিলেন উনি। যারা মানুষ হবে, যাদের গায়ে মানুষের চামড়া আছে, হিন্দু ভাইয়ের দুঃখিত হতে হবে, মুসলমান ভাইয়ের দুঃখিত হতে হবে। হিন্দু কাঁদলে আপনাকে মনে কষ্ট পেতে হবে, মুসলমান কাঁদলে কষ্ট পেতে হবে, তবেই তো সে মানুষ, সবই তো সে মানুষ। এটাকে সামনে রেখে বাংলায় হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা লাগাবার চক্রান্ত করছে। বিশেষ করে কিছু গদি মিডিয়া, কিছু পাঁচাটা মিডিয়া, কিছু জঙ্গি মিডিয়া, মৌলবাদী মিডিয়া, এদের চ্যানেল খুললেই এই হয়ে গেল। আবার বাঁদরের মতো কিছু লাফাতে দেখবেন, বাঁদরও লজ্জা পাবে, বুঝবেন না? বাঁদরও লজ্জা পাবে ওদের লাফানো দেখে। আমি প্রত্যেকটা মুসলমান ভাইদের বলবো, হিন্দু ভাইদের বলবো, মা বোনেদের বলবো, আমরা যেরকম ভাই মিলেমিশে ছিলাম, আছি, থাকবো। এই গদি মিডিয়া, পাঁচাটা মিডিয়ার পাল্লাই পড়ে ওরা তো চাইছে কবে হিন্দুরা নামবে, কবে হিন্দুরা মুসলমানদের মধ্যে হামলা করবে, এই তো উস্কানি দিচ্ছে। উস্কানির দ্বারা কাজ হবে না, ওই জন্যই চুলকানো মিডিয়া নাম হয়ে গেছে।